আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি মূলত কিছু টিপস দিব আপনাদের, এবং অনেক ধরনের প্রশ্ন করে থাকেন, সেগুলোর উত্তর আজকে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমত ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটি খাবার দেওয়ার মাধ্যমে শুরু করি, কারণ মাছের খাবার দিতে আমার অনেক ভালো লাগে, আর সাথে আপনাদের সাথেও কিছু কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত দেখছেন, এটা হচ্ছে ইলেকট্রিক ব্লো, আমার ফেভারিট মাছ। অনেকবারই বলছি, আবারও বলি, এটা দিয়ে আমার যাত্রা শুরু। তো মাছগুলো দেখেন অনেক লোডেড, কিন্তু এদের খাবার দিতে দিতে আমি কালকে বাচ্চা পাইছি 1টার থেকে 20টার মতো। মাছ বাচ্চা খেয়ে নিছিল। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম আসলে, মাঝে খাবারটা দিই কী ধরনের খাবার, অনেকে সে জিজ্ঞাসা করেন, ভাই কী কী খাবার দিতে হয় কাপ্পি মাছকে। তো আপনারা যদি কাপ্পি মাছ ফার্মিং করতে চান, তাহলে আপনাদের অবশ্যই লাইভ ফুড দিতে হবে। আর যদি মনে করেন যে আমি শৌখিনভাবে পালবো, তাহলে লাইভ ফুড না দিলেও চলবে। কারণ ফার্মিং করতে হলে আপনার চেষ্টা থাকবে মাছগুলো সেল করার জন্য অবশ্যই মাছের কালার, কোয়ালিটি এগুলো ভালো থাকা উচিত। কারণ একজন যদি আপনার থেকে মাছ নিতে আসে, তখন কিন্তু আপনার অবশ্যই ভালো কালারের মাছ, ভালো ব্রিডিং লাইনের মাছ যদি না দেন, আপনার মাছ কিন্তু সহজে বিক্রি হবে না এবং কম প্রাইসে বিক্রি হবে। এতে কী হবে, আপনার লসের সম্মুখীন বেশি হতে হবে। তাই জন্য লাইভ ফুড দিলে এটা উপকার এক কথায়। তো দ্বিতীয়ত, মাছের যে খাবারটা পাওয়া যায়, আমি যেটা খাওয়াই কোয়ালিটি গোল্ড আর অসাকা কোম্পানির খাবারটা, এই দুইটাই আমি খাওয়াই। আর মাঝে মধ্যে সপ্তাহে একদিন করে ডিমের কুসুম খাওয়াই। আর বাচ্চাদের যেমন আমার বেবি পাই, তখনই আমি ডিমের কুসুম দিয়ে থাকি। মাঝে মধ্যে বড়দেরও দিই, এবং প্রতি সপ্তাহে একবার করে সবাইকেই দিই। এখন পরের প্রশ্ন করছিলেন যে, ভাই মাছের পানি যেটা, এটা কিভাবে চেঞ্জ করব, কেমনে কী করবো। তো চলুন মাছের পানি চেঞ্জ সম্পর্কে আপনাদেরকে বলি। যারা ইনডোরে পালেন, মানে যেখানে এক কথায় সূর্যের আলো পৌঁছায় না, সেই ধরনের স্থানে যদি কেউ মাছ পালেন, তাহলে অবশ্যই আপনাদেরকে 7 দিন কি 8 দিন বা 10 দিনের মধ্যে পানি চেঞ্জ করা উচিত। কারণ সূর্যের আলোতে অনেক ধরনের খাদ্য তৈরি হয়, যেটার মাধ্যমে নোংরা থাকলেও পানিটা গ্রিন হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে মাছের কিন্তু একটা উপকার। আর যদি ইনডোরে থাকে, তাহলে সূর্যের আলো পৌঁছায় না, যার কারণে পানিটা নোংরা থাকলে অনেক ধরনের ব্যাকটেরিয়া, ফাঙ্গাস জাতীয় সমস্যা হইতে পারে। আর আমার এটা দেখছেন, এটা আমি কিছু ট্যাঙ্ক আছে, যেমন এটাই দেখেন, এটা পরিষ্কার আছে, হালকা হয়তো বা কিছুদিন আগে 7 দিন হচ্ছে চেঞ্জ করা পানি। মাছের পটের কারণে এরকম একটু নোংরা হয়ে যায়। তো আমারটা আউটডোর বলতে এখানে সূর্যের আলো পৌঁছায়, হ্যাঁ, যার কারণে আমার পানির চেঞ্জটা আমি 10 দিন থেকে 15 দিন 20 দিন বা মাসখানেক হলেও আমার সমস্যা হয় না। আমি আসলে সাধারণত 20 থেকে 25 দিন পর পর পানি চেঞ্জ করে থাকি। তো পানিটা চেঞ্জ করবেন কিভাবে? পানিটা আমি চেঞ্জ করি হচ্ছে, যে কোনো একটা জায়গায় পানি পরিমাণ মতো নিয়ে লবণ দিই। লবণ দিলে কী হয়, পানিতে সবাই জানি যে পানিতে আয়রন থাকে, হ্যাঁ, লবণ দিলে আয়রনটা কেটে যায়, মাছের জন্য এটা উপকার। কারণ আয়রনের কারণে অনেক ধরনের রোগ হয়ে থাকে মাছের, এই কারণে আমি পানিতে লবণ দিই। আর মাছকে কয় বেলা খাবার দিই, এটার জন্য অনেকে বলছেন। মাছকে আমি সাধারণত 2 বেলা দিই, একে সকালে দিই, আর একটা বিকেলে বা আসরের আজান দেয় তার আগে কিংবা পরে, এই সময়টাতে আমি দিয়ে থাকি খাবারটা। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর গাপ্পি মাছের বাচ্চা কতদিন পর দেয়? গাপ্পি মাছের বাচ্চা 3 থেকে 4 মাসের পরে দিয়ে থাকে, এবং কি যদি দিতে থাকে প্রতি 1 মাসের মধ্যে বাচ্চা পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।